বিয়ে ভাঙবে কিনা, চাকরি বদলানো ঠিক হবে কিনা, অন্য শহর বা দেশে চলে যাওয়া উচিত কিনা, এ ধরনের সিদ্ধান্ত একসময় মানুষ নিত নিজের অনুভূতি, কাছের মানুষের পরামর্শ বা দীর্ঘ আত্মবিশ্লেষণের মাধ্যমে। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে আরেকটি নাম, এআই চ্যাটবট। বিশ্বজুড়ে ক্রমেই বাড়ছে এমন মানুষের সংখ্যা যারা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও প্রশ্ন রাখছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সামনে। বিষয়টি এখন শুধু কৌতূহল নয়, বরং একটি নতুন লাইফস্টাইল ট্রেন্ড। প্রশ্ন আসতেই পারে, কেন মানুষ এআই এর দিকে ঝুঁকছে? এর উত্তরও আছে। মানুষের কাছে নিজের ব্যক্তিগত সংকট খুলে বলা সব সময় সহজ নয়। পরিবার বা বন্ধুরা অনেক সময় বিচার করে, পক্ষ নেয় বা নিজের অভিজ্ঞতা চাপিয়ে দেয়। এআই সেই জায়গায় একেবারেই নিরপেক্ষ, যার কোনো আবেগ, কোনো পক্ষপাত নেই। প্রশ্ন যত কঠিন হোক, সে শোনে, বিশ্লেষণ করে, এরপর উত্তর দেয়। এআই সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, বরং বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে। কি লাভ হতে পারে, কি ঝুঁকি আছে, দীর্ঘমেয়াদে কি প্রভাব পড়তে পারে। অনেকের কাছে এটি সবচেয়ে বড় সুবিধা। ভাবতে সাহায্য করলেও সিদ্ধান্ত একান্ত নিজেরই থাকে। বর্তমান সময়ের মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সিদ্ধান্তের চাপের মধ্যে আছে। ক্যারিয়ার, সম্পর্ক, অর্থনীতি, ভবিষ্যৎ অনিশ্চয়তা। এআই এখানে এক ধরনের ডিজিটাল থেরাপি লাইট হিসেবেও কাজ করছে। এমনকি আগের মতো রোবোটিক উত্তর নয়, এখনকার এআই সহানুভূতিশীল ভাষা ব্যবহার করে, প্রশ্ন করে, পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেয়। এই মানবিক টোনই মানুষের আস্থা বাড়াচ্ছে। এবার মাথায় আসতে পারে, এআই কি মানুষের হয়ে সিদ্ধান্ত নিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এখনো নয়। এআই মূলত কাজ করছে একটি মিরর হিসেবে, মানুষের চিন্তাকে গুছিয়ে দিচ্ছে, সামনে আনছে অজানা দিকগুলো। মানুষ আজও নিজের অনুভূতিতেই শেষ সিদ্ধান্ত নেয়। এআই শুধু সেই সিদ্ধান্তের আগে একবার জিজ্ঞেস করার জায়গা হয়ে উঠছে। এটাই এআই এর উত্থান, প্রযুক্তিগত নয়, বরং এটি এখন গভীরভাবে মানবিক ট্রেন্ড। সামিহা মজুমদার, স্টার নিউজ।